নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো একদম হেলদি ব্রেকফাস্ট। আপনারা এইটা একদম কম তেলে বানাতে পারেন আর বাচ্চাদের টিফিনে এটা দিতে পারেন। ভীষণ হেলদি। দেখুন কি দারুণ লাগছে, একবার অবশ্যই বানিয়ে দেখতে পারেন। সকালবেলা ঝটপট তৈরি হয়ে যায় ব্রেকফাস্টে, বাচ্চাদেরকেও টিফিনে দিতে পারেন, বড়রাও খেতে পারে। তা চলুন আমি কিভাবে বানিয়েছি আপনাদের দেখাবো। প্রথমে আমি দেখুন এই যে বাথু শাক, এখানে বাথু শাক ভীষণ ভালো পাওয়া যায়। আর বাথু শাক ভীষণ গরম, এই শীতকালে আমাদের দিল্লি সাইডে সবাই বাথু শাক বানায়। মেথি বাথু, এই বাথু কড়াই দেখুন গরম জল বসিয়ে দিয়েছি। জলটা একটু ফুটে উঠলে বাথু শাকটা আমি দিয়ে দেবো। এটা আমি একটু বড় বড়ই কেটেছি, ছোট করে কাটার দরকার নেই, কারণ মিক্সারে পিসবো। দেখুন 2 থেকে 3 মিনিট বেশ একটু জলটা ফুটে উঠবে, তখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। দেখুন ফুটে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। একটা জালির মধ্যে, স্টিলের জালি আছে, সেই জালির মধ্যে আমি এটাকে তুলে কিছুক্ষণ রেখে দেবো, জলটা যাতে বেরিয়ে যাক। দেখুন একদম বাতু শাকটা ঠান্ডা হয়ে গেছে। এই বাতু শাকটা আমি মিক্সারে একদম পিষে নেবো ভালো করে। এইটা জল দেওয়ার দরকার নেই, এর মধ্যে জল আছে। দেখুন একদম ফাইন পেস্ট হয়ে গেছে। এবার আমি আটা মেখে নেব। আমি রুটি বানাবো। রুটি আটাতে যে জল দিয়ে মাখা হয় সেটা মাখবো না, আমরা বাতু শাকটা দিয়ে আটাটা মাখবো। এর মধ্যে নুন দিয়ে দিলাম। এই যে বাতু শাকের এখানকার লোকেরা সকালবেলা পরোটা বানায়, এই লুচি বানায়। ভীষণ আমাদের এখানে বাতু শাক ভীষণ ভালো। আমাদের কলকাতায় কিন্তু আমার দিদারা বলতো যে বাতু শাক খাস না, বাতু শাক ঠান্ডা, বাত হয়। কিন্তু এখানে এসে দেখেছি সবাই বলে না না, আমাদেরকে বলে না বাতু শাক কখনোই ঠান্ডা না, বাতু শাক কিন্তু গরম। পুরো শীতে এই মানে 1 ডিগ্রি টেম্পারেচার এসে যায়, এতে কিন্তু এখানকার লোকেরা বাতু শাক খায়। কারণ বাতু শাক যদি ঠান্ডা হতো তাহলে কিন্তু লোকেরা খেত না। এখানে একদম মানে এত গরম, আপনারা খেলেই বুঝতে পারবেন। রায়তা বানিয়ে খায়, এরকম আটাতে মেখে খায়, লুচি বানায়, পরোটা বানায়, শাক বানায় রসুন দিয়ে। যদি ঠান্ডা হতো তাহলে কি খেত এখানে? কিন্তু এখানের ওয়েদারেতে বাতাস একটা ভীষণ ভালো। এই দেখুন আমি এটাকে জলের বদলে এই আটাটা পুরো মেখে নিয়েছি, নিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেবো। এবার তারপরে স্টেপটা আমি করছি। দেখুন আটাটা আধা ঘন্টা হয়ে গেছে। এবার আমি একটু একটা সবজি আপনাদের দেখাবো। এর মধ্যে দেখুন ছোটো ছোটো করে আগে বাঁধাকপি কেটে নিয়েছি, ছোটো ছোটো একদম। এটা চপারে আমি কেটে নিয়েছি বাঁধাকপিটাকে। এতে বাঁধাকপি দিলাম 1 কাপের মতন, গাজর দিয়েছি 1/2 কাপের মতন। আপনারা সবজি আপনাদের মতন দিতে পারেন। আমি গাজরটাকে যে ঘিসুনি হয় কর্তুকর, সেখানটা আমি ঘিষে নিয়েছি। একটা পেঁয়াজ দিয়েছি বড় সাইজের, এটাকেও ছোটো ছোটো কেটে নিয়েছি। আচ্ছা, এর মধ্যে আপনারা শিমলা মির্চ, বাকি বিনস আপনারা মনের মতন সবজি দিতে পারেন। আমি বাঁধাকপি দিলাম, পেঁয়াজ দিলাম, গাজর দিলাম, 4-5টা কাঁচা লঙ্কা দিলাম ছোটো ছোটো করে কেটে, আর টমেটো একটা ছোটো কেটে দিয়েছি। এর মধ্যে ধনেপাতা বাকি দিয়ে দিলাম ছোটো ছোটো করে কেটে। দেখুন এতে নুন দিলাম স্বাদ অনুসারে, একটুখানি কাশ্মীরি মির্চ দিয়েছি, একটুখানি 1/2 চামচ ধনিয়া পাউডার দিয়েছি, 1/2 চামচ কাশ্মীরি মির্চ, আর অল্প করে হলুদ দিয়েছি। আপনারা চাইলে আরও কিছু গরম মশলা টশলা দিতে পারেন। আর এতে আমি দিলাম কিচেন কিং মশলা। আপনারা কিচেন কিং মশলার জায়গায় আপনারা নুডলস মশলাও দিতে পারেন। এতে আমি দিয়ে দিলাম 3 চামচ বেসন। আপনারা আপনাদের হিসেবে 3 চামচের জায়গায় 4 চামচও বেসন দিতে পারেন। 3 চামচ বেসন দিয়ে ভালো করে আমি চামচ দিয়ে এটাকে মিশিয়ে নেব। শীতকালে এখন বাজারে ভীষণ ভালো সবজি পাওয়া যায়, বাঁধাকপি, শিমলা মির্চ, গাজর। আপনারা আপনাদের মনের মতন সবজি এটা দিতে পারেন, মটরশুঁটিও এটা দিতে পারেন। ভালো করে মিশিয়ে নেব। আর দেখুন আটাটা যে মাখা ছিল তাতে আমি দেখুন আপনাদের আর দেখালাম না, আমি রুটি বানিয়ে নিয়েছি একটু মোটা মতো, যেরকম আলুর পরোটায় সেরকম আমি রুটি বানিয়ে নিয়েছি। বানিয়ে নিয়ে দেখুন চামচ দিয়ে আমি পুরো আটার মানে রুটির মধ্যে পুরো আমি ওই সবজিটা আমি দিয়ে দেবো, দিয়ে এটাকে রোল করে নেব।
সেম প্রসেসে আমি আরেকটা রুটি সেমভাবে বানিয়ে নিলাম। যতক্ষণই পারবেন সবজিটা স্টাফিং দিয়ে দেবেন, বেরোবে না কোনো, মানে এমন নয় যে বেরিয়ে যাবে, বেরোবে না, ভালো করে স্টাফিংটা দিয়ে দেবেন। এটা ভীষণ স্বাস্থ্যকর। বাচ্চারা এমনিতে ম্যাগি, চাউমিন এগুলো খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু আপনি এটা বানিয়ে দেবেন। এটা গাজর আছে আর বাঁধাকপি অবশ্যই দেবেন। তাতে কী হবে, একটুখানি মোমোসের মতন ইয়েটা আসবে, মনে হবে ওদের মোমোস। এরকম বানিয়ে নিলাম আমি, দুখানা রুটির বানিয়ে নিলাম। দেখুন এবার সসপ্যানের মধ্যে আমি একটু জল দিয়ে দিয়েছি, ধরুন 1 গ্লাসের মতন জল দিয়েছি। জলটা দেখুন ফুটে উঠবে, তার আগে আমি কী করলাম, একটা ছেদওয়ালা থালা নিয়ে নিলাম, আপনারা যে কোনো জালিও নিতে পারেন। এবার যে আমি রোল করে নিয়েছি সেটা আমি দিয়ে দেবো, দিয়ে হাই ফ্লেমে 5 মিনিট আমি ফুটিয়ে নেব এটা স্টিমে। এতে একদম বিনা তেলেতে বানাবো, এত দারুণ লাগে, একবার অবশ্যই বানিয়ে দেখবেন। দেখুন আমি একটু দিয়ে দিলাম। আপনারা, আমি তো 2টো রুটির বানিয়েছি, আপনারা 3টে 4টেরও বানাতে পারেন মেম্বার হিসাবে। দিয়ে ঢাকনা দিয়ে দেবো, 5 মিনিট আমি হাই ফ্লেমে ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে যাওয়ার পর দেখুন আমি 5 মিনিট গ্যাস বন্ধ করে আরও 5 মিনিট রেখে দিয়েছিলাম। এবার এটাকে আমি এখন তুলবো না, এটাকে জালির থালাটা আমি রাখলাম, রেখার পরে আমি ঠান্ডা হওয়ার পরেই তুলবো, নাহলে কিন্তু গরম তুলতে গেলে কিন্তু কেটে যাবে, ভেঙে যাবে ওখান থেকে। এবার দেখুন ছুরির সাহায্যে, এবার মোটা মোটা হোক পাতলা পাতলা হোক আপনারা কাট করে নেবেন, যেরকম ইচ্ছা হয়। দেখুন আমি একটু মোটা মোটা কাট করে নিলাম, দেখুন কি দারুণ লাগছে দেখতে। আপনারা চাইলে এইটাকে একটুখানি কর্নফ্লাওয়ার কিংবা বেসনের মুড়িয়েও ফ্রাই করতে পারেন, কিন্তু বিকালবেলা চায়ের সাথে দারুণ লাগবে। কিন্তু এটা আমি একদম হেলদি রেসিপি বানাচ্ছি, যেটা বাচ্চাদেরকে আপনারা টিফিনে দিতে পারেন। এটা কোনো ফ্রাইয়ের দরকার নেই। দেখুন এটা প্রথমে কাট করে নিই সবগুলো আগে। এটাকে থালার মধ্যে আমি সাজিয়ে নিলাম। আপনারা কি করবেন, অল্প তেল দিয়ে ফ্রাই প্যানে অল্প 2 চামচ তেল দিয়ে দেবেন। তাতে কি করবেন, কারি পাতা দিয়ে দেবেন, একটু সর্ষে দিয়ে দেবেন, একটুখানি তিল দিয়ে দেবেন, দিয়ে আর ওই তেলটা এর উপরে দিয়ে দিতে পারেন। নাহলে কিন্তু শুধুই খেতে ভালো লাগে, ধনেপাতা চাটনির সাথে একবার খাবেন, দারুণ লাগে। ভীষণ হেলদি রেসিপি। আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভীষণ হেলদি, বাচ্চাদের ভীষণ ভালো লাগবে। আপনারা শুধু শুধু চাটনির সাথে, ধনেপাতা চাটনির সাথে খেতে পারেন। আপনারা বাচ্চাকে এটা টিফিনে দিতে পারেন, একদম অন্যরকম, দেখতে দারুণ লাগছে। আপনারা যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঘরে বানিয়ে অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লেগেছে কিনা। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। বাই বাই।